সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে গোলজামা কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো। যারা সেলাই কাজে একদম নতুন তারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আপনি একদম সহজভাবে কাটিং এবং সেলাই করতে পারবেন। তো প্রথমে কাপড়টা আমাকে এভাবে 4 ভাঁজ করে নিচে সাইজ করে কাটিং করে নিতে হবে। এরপরে নিচের দিকে আমরা 1 ইঞ্চি সেলাই জন্য রেখে দিব। তো সেখান থেকে আমরা লম্বার মাপটা নিব। তো আপনার লম্বা যতটুকু সেই অনুযায়ী আমাদের একটা মার্জিন দিতে হবে এবং হাফ ইঞ্চি এক্সট্রা মার্জিন দিতে হবে সেলাই মার্জিনের জন্য। তো এভাবে নেওয়ার পর আমরা শোল্ডারের মাপটা নেব 6 ইঞ্চি। তো এদিকে আমি 6 ইঞ্চি নেওয়ার পরে আমি কিন্তু মার্জিনটা টেনে নেব। তো এরপরে আমি কিন্তু মুহুরিটা নিব 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নেওয়ার পরে আমি এভাবে মার্জিনটা টেনে নেব। এরপরে আমাদের মাথা থেকে 14.5 ইঞ্চি নিচে আমাদের আরেকটা মার্জিন দিতে হবে। এটা হলো পেটের মার্জিন। এরপরে বডি অনুযায়ী আমাদের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো এরপরে নেওয়ার পরে আমাদের এক্সট্রা কিন্তু 1.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য। এরপরে আমাদের শেপটা দিতে হবে। এরপরে আমাদের গলা হবে এখানে 2.5 ইঞ্চি এবং এদিকে হবে 3 ইঞ্চি। তো 2.5 এবং 3 এটা পিছনে উঠানো গলা, অবশ্যই চেন হবে। এরপরে এখানে আপনারা যতটুকু ঘের পছন্দ করেন সেই অনুযায়ী এটা কিন্তু আমাদের দিতে হবে। তো আপনি কতটুকু নেবেন সেই অনুযায়ী এটা আমাদের দিতে হবে। এরপরে আমাদের কাটিং করে নিতে হবে। তো এই সিস্টেম করে আপনি কিন্তু অবশ্যই কাটিং করে নেবেন। এখন কাটিং করার পরে এভাবে একটা ভাঁজ দিবেন। ভাঁজ যখন আপনারা দিবেন তখন কিন্তু অবশ্যই এখানে কিন্তু একটা কোণা বার হয়ে যাবে। তো দেখুন এখানে কোণা থেকে অবশ্যই আপনারা হাফ ইঞ্চি উপরে আরেকটা মার্জিন দিবেন। তো আমি হাফ ইঞ্চি উপরে কিন্তু আমি মার্জিন দিয়ে এভাবে আমরা শেপটা দিব। এটা কিন্তু রাউন্ড গোল শেপ দেওয়ার পর এভাবে কাটিং করব। এখন কতটুকু জয়েন্ট পড়বে এটা কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন। তো এরপর আমরা যেখান থেকে কাটিং করলাম সেখান থেকে আমরা কিন্তু এখানে কিন্তু 4 পার্ট আছে। তো এইভাবে আমরা হাফ ইঞ্চি উঠিয়ে দিব সেলাই মার্জিনের জন্য এবং কি এভাবে আমরা কাটিং করে নিব। এরপরে এটা কিন্তু সামনের পার্ট। তো সামনের পার্টে এখানে আমাদের কত হবে, এখানে কিন্তু 5 ইঞ্চি। তো আপনাদের যতটুকু পছন্দ গলার রাউন্ডটা সেখানে আপনারা সেভাবে দেওয়ার পরে এভাবে কাটিং করে নেবেন। তো এরপর আমি লম্বাটা চেক করব। তো লম্বা চেক করার পরে আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের এখন হাতা কাটিং করতে হবে। তো এখানে কিন্তু হাতা আমাদের নিতে হবে 8 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন রেখে আমি লম্বার মাপ নেব। তো লম্বা যতটুকু হবে ততটুকু একটা মার্জিন দিতে হবে এবং 1 ইঞ্চি এক্সট্রা ভাঙার জন্য। এরপরে এখান থেকে আমাদের 3 ইঞ্চি বড় আর একটা মার্জিন দিতে হবে। তো আমি মার্জিন টানার পরে এখান থেকে 8 ইঞ্চি যেটা আছে 8 ইঞ্চি থাকবে। থাকার পরে হাতার মুখ যতটুকু হবে ততটুকু নেওয়ার পরে এক্সট্রা আমরা কিন্তু 1.5 ইঞ্চি বাড়িয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তো এরপর আমাদের সোজাভাবে মার্জিনটা টেনে নিতে হবে। তো টেনে নেওয়ার পর হালকা একটু এখানে শেপ দিতে হবে। দেখুন আমি যেভাবে কাটিং করব ঠিক একই নিয়মে আপনারা কাটিং করবেন। তো হাতার এই জায়গাটা একটু হালকা একটু রাউন্ড দিবেন। এরপর আমরা মোহরাটা কাটিং করব। করার পরে বুকে যে কুচি হবে তো কুচির জন্য আমরা 2 ইঞ্চি নিব।
তো এভাবে কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এভাবে আমরা 2 ইঞ্চি পরিমাণ বুকে কিন্তু 4টা কুটি মানে 4 পাট কুচি হবে। তো সেই অনুযায়ী আমাদেরকে কাপড় নিতে হবে, মানে লম্বা অনেকটা ঘের নিতে হবে। কুচি দেওয়ার পরে আমাদের 4 পার্ট হবে। তো এরপর আমরা বেল নিব, মানে ফিতা। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেলাই করবেন। তো আমি যেটা আপনাদেরকে কুচি দেওয়ার জন্য যেটা মানে কাটিং করলাম 2 ইঞ্চি পরিমাণ, এটা আমরা কিন্তু লম্বা করে নিব। লম্বা করার পরে আমরা সাইডে চিকন করে সেলাই দিব। তো হ্যাম সেলাই দিব আমরা, দুপাশে কিন্তু হ্যাম সেলাই দিব, দেওয়ার পর আমরা কুচি দিব। তো এরপরে আমরা কিন্তু কুচিগুলো দিব, একদম চিকন করে কুচি দিব, একদম মানে ছোট করে কুচি হবে। তো এইভাবে আমরা কুচিগুলো মানে সম্পূর্ণ দেওয়ার পরে দেখুন কুচিগুলো কি সিস্টেম হবে। এখানে কিন্তু কুচিটা পার্ট থাকবে 4টা। তো সেই অনুযায়ী আমাদেরকে কুচিগুলো দিতে হবে। তো আপনারা সুন্দরভাবে কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, এই কুচিটাই কিন্তু অনেক বেশি সৌন্দর্য ফুটে উঠবে। একটার পর একটা আমরা কুচি দিব। তো আপনারা ঠিক একই সিস্টেম করে কুচিগুলো দিবেন। এই জামাটা আপনাদের 29 থেকে একদম 34 বডি পর্যন্ত আপনারা যারা মেয়েরা আছে তারা কিন্তু এই জামাটা ইউজ করতে পারবে। তো অলরেডি আমি কিন্তু কুচিগুলো দিয়ে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে দেখুন, এরপরে আমরা যে পিছনে চেন দিব, তো চেনের যে কভারটা এটা কিন্তু আমাদের পিছনে কাটিং করে নিতে হবে যতটুকু পরিমাণ আমাদের বিল হবে, মানে চেইনটা হবে। তো এটা আমাদের কাটিং করে নিতে হবে 1.5 ইঞ্চি পরিমাণ করে, দুই পাট আমরা কাটিং করব, কারণ এটা কিন্তু চেন কভার হবে। তো এরপর আমাদের ভাঁজ করে নিতে হবে। তো আমি একদম লম্বা করছি, এখানে আমাদের 2টা পার্ট হবে। তো এভাবে আমরা চেনটা কভার বানাবো। যাতে চেইনটা দেখা না যায়। তো অনেকেই আছে চেইনের কভার দিতে পারে না, এমন সিস্টেম করে চেইন দেখা যায়। আসলে এই সিস্টেমে আপনারা যদি দেন তাহলে অনেক বেশি খারাপ লাগে। তাই এইভাবে যদি কভার বানিয়ে দেন, দেখুন আমি কালো চেন দিলাম না লাল চেন দিলাম দেখার মতো কোনো স্কোপ নেই। এভাবে আপনাদেরকে কভার বানাতে হবে। যখন আপনি এই সিস্টেম করে লাগাবেন তখন কিন্তু অনেক সুন্দর হবে এবং কি বোঝা যাবে না আমি চেন আসলে কতটুকু পরিমাণ সুন্দর হচ্ছে আপনারা নিজেই বুঝতে পারতেছেন। চেন দেখার মতো কোনো স্কোপ নেই। ঠিক প্রত্যেকটা আপনারা যেখানে চেন ব্যবহার করতে চান ঠিক এই সিস্টেমে আপনারা চেনগুলো লাগাবেন, তাহলে দেখবেন চেনগুলো দেখা যাবে না, কভার সিস্টেম হবে, অনেক সুন্দর হবে।